বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বৈঠকে বসেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। এ সময় তিনি অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। সংস্কারকে দামা ছাপা দিয়ে মন মতো ইচ্ছা মতো দলীয় দৃষ্টিভঙ্গির আলোকে সংবিধানের কতিপয় সংশোধনী আনতে চান। স্বৈরাচার তৈরি করার জন্য, কর্তৃত্ববাদ তৈরি করার জন্য যে রাস্তা ওপেন করে গেছে, সেই পথ ধরে শেখ হাসিনা যে সাংবিধানিক স্বৈরাচার হয়েছিল, আবার সেই পথে এই সরকার হাঁটছে। চলমান জ্বালানি সংকট সমাধানে সরকারের কোনো সদিচ্ছা নেই বলেও অভিযোগ করেন তিনি। দেশে জ্বালানি সংকট চলছে, এখানেও সরকার চলচাতুরির অবলম্বন করছে। পরে নতুন কর্মসূচির ঘোষণা দেন দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। জনগণের ভোটকে অসম্মান যারা করেছে, বিরুদ্ধে অবস্থান নিয়েছে গণভোটের বিরুদ্ধে, এটা আমরা জনগণের কাছে আবার ফিরে আসতেছি। সরকার যদি দাবি পূরণ না করে, সংসদে সমাধান না করে, 11 দলের উদ্যোগে আগামী শনিবার 4 তারিখ ঢাকা রাজধানী বায়তুল মোকাররমের উত্তর গেটে বিকাল 5টায় আমরা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করব। আর দ্রুত পদক্ষেপ না নিলে 7 এপ্রিলের বৈঠক থেকে দীর্ঘমেয়াদী আন্দোলনের কঠোর রূপরেখা আসবে বলেও জানান তিনি। তন্ডা তারুণ্য, দেশ টিভি, ঢাকা।